জামার ফোনটা রাখে দাও। R15 নিয়ে এসেছি আপনার জন্য। R1 এটা তো R15 এটা আনোয়ার ভাই। দুলা ভাই নেন, সামনে ড্রাইভার আছে, ড্রাইভার দুলা ভাই হাতে দাও। না দুলা ভাই এই সুমন তে কান সাফাটা কি বলি কি শুরু আছে এদিকে আসো মাঝে। ওই দেখে যাই ভাই। সাকি আছে এই সময় শোন এ বাবা পান নিয়ে আসিস না, বিয়াই মশাই তো পান খাবে। তাহলে কি পান খাবি? না আমার দাঁত নাই। আলহামদুলিল্লাহ আমাদের জামাই কি পান খায় নাকি? না উনি শুনলেন। আচ্ছা আব্বা, দুলাভাইয়ের নজর তো খুব নিচের দিকে, ভদ্র ছেলে। আমি কিন্তু মনে মনে বুঝতে পেরেছি, মনে মনে আমি কিন্তু খুব উপভোগ করতেছি জামাইটাকে দেখে, বুঝতে পেরেছি। তো বিয়াই মশাই কেমন দেখলেন আমাদের জামাই? হ্যাঁ আব্বা, আবার দুলাভাইয়ের চেয়ারে খুব নুরানি জ্যোতি ধরতেছে, মনে হচ্ছে জ্যোতি দেখেছো? আমার গোলাটা এখন আমার হাতে খাই, নিজের হাতে খাইতে পারে না। ওরে বাপ, আব্বা এটার কারণে সবাই তো খাবো। দাঁড়া দেখি কি হচ্ছে, দাঁড়া। তো বিয়াই মশাই আমার মেয়ে তো দেখলেন আপনারা, কেমন মনে ধরছে মেয়েকে? আলহামদুলিল্লাহ মাইয়া সামনের টুকরা বাড়ি ঘর ধরো খুব ভালো লাগছে। আমার মেয়েটা তো সুন্দরী বলতো একটাও না। আমার বলাও কিন্তু কম সুন্দর হ্যান্ডসাম না। আমাকে গ্রামের ভিতরে 10টা না 5টা না একবারে ছেলে। বুঝেছি ঘটনা সত্য বলা নির্দোষ না আমার ছেলে দেখছেন পুরো এরাবিয়ান না ছেলে তো চকলেট দেখলে মনে হয় কি কাতার ইমামতি করে, অথচ গ্রামের মসজিদে আজান দেয় বাসা, কিন্তু দেখতে পুরোই হ্যান্ডসাম। আচ্ছা এটা বিয়াই মশাই, তো আমরা এই কি বলে বিয়ের 3 তারিখ ঠিক করে ফেললে ভালো হতো না? হ্যাঁ অবশ্যই 3 তারিখ। কি বলিস সে সময়? আমার পছন্দ হয়েছে দুলাভাই। পছন্দ হয়েছে? তো বোনকে জিজ্ঞেস করেছিস? আমার কাছে বলেছে বলেছে তো খুশি তো কথাই কথা হতো। আরে কি করছিস, কি করছিস বেটা? জানো নাই গেছে। আচ্ছা এটি কমলা খাই গার্ডেন একটু এই তো তালের মশাকে মিষ্টি খাওয়াই দিছিস কেন? তাও তো আমার আগেই ইন্নানিল্লাহ করে দিয়েছে মিষ্টি। আরে আবার তাও যারা কমলার বেশি কথা পছন্দ করেই ফেলেছেন, বড় করে হা করে। আচ্ছা বসো, আগে আসল কথা বলি। বলতে আসছি যে একটা সামাজিকতা, দুপক্ষের একটা অগ্রিম কথাবার্তা আছে না। মাইয়ে দেখলাম আলহামদুলিল্লাহ আপনাদের মাইয়েও কম না, আমাদের পোলাটাও কম না, কুফুর মিল আছে। তারপরে কিছু কথা থাকে, সেটা হইতে আসে আপনার মাইয়ে বাড়ি যাবে আমার বাড়ি, আমার বাড়ি গেলে সে সবসময় বাপের বাড়ি মিস করবে। আমার বাপের বাড়ি এই আনলে সেই আনলে, বাপের বাড়ি টেলিভিশন দেখতাম, বাপের বাড়ি ফিরিস ফিরলে আমি বলছিলাম কি ওই রুমটা যদি আপনারা সাজাই দিতেন তাইলে আর মিস করতেন। মানে সবকিছুই বাপের বাড়ি মনে হবে, এই বাড়ি আর আমার বাপের বাড়ি সমান। মনে করেন একটা ফ্রিজ গেলে, আমি যৌতুক চাইতে আছি, আমি কিন্তু যৌতুকের ঘোর বিরোধী, এমনকি যৌতুক বিরোধী আন্দোলনের আমি একজন সক্রিয় সদস্য। আমি বলতে আছি যদি একটা ফ্রিজ আপনারা দেখছেন, আপনার মেয়ের জিনিসপত্র একটু রাখবে, তার খাবার দাবার, আমার পুরো আপেল কমলা লইয়ে আসবে, হ্যাঁ জ্বর হইলে মাঝে মধ্যে সাপোজিটা লইয়ে আসবে, সবই তো ফ্রিজে রাখবে, তাই না? তো মনে করেন ওই নিজের মনে করি যে আমার মা এই ব্যবহার করবে, দিলাম একটা ফ্রিজ, এই যে আর কি আপনারা নিজেদের পক্ষ থেকে দিলেন। আবার মনে করেন ওই যে আপনার গ্রামেরটা আমার গ্রাম যে দূর, অনেক খোদা, অটোতে আসতে গেলে মাজার আঁকিবে গিয়ে যায়, ওই সাইডটা করে একটা প্রাইভেট কার আসে না, ও যদি একটা দেখছে আমার পোলা বেশি চালাবেন, আপনার মাই যাওয়া আসা করবে, আপনার বাড়ি আমার বাড়ি, আপনার বাড়ি আমার বাড়ি, যাওয়া আসা করবে, এই যে একটা ভাব সব থাকবে। জনকের মাইয়ে দেখো প্রাইভেট কারে আইসি, কত ভালো জায়গায় বিয়ে হওয়া দেশে, মনে করেন একটা ফ্রিজ আর একটা প্রাইভেট কার। আর মনে করেন বাসা বাড়ির কাজের জন্য হাড়ি পাতিল তো লাগে। আমি বলতে আসি যে আমার বাড়ির হাড়ি পাতিলদের আনতে গেলে মিস করবে যে মার হাতের হাড়িটা কত সুন্দর আনলে, মার পাইলে দিয়ে আমি ডাউটার তো পিঠে খাইছি। এই কারণে আপনারা যদি হাড়ি পাতিলের ব্যবস্থা করে দিতেন তাইলে মনে হবে যে নিজের বাড়ির জিনিসই আমি রান্না করতে আসি, মিস করবে না বাপের বাড়ি। হ্যাঁ আবার মনে করেন টিফিন করে একটা বাটি ফেললে যে ফেলে অফিসে যাতায়াত করে না,
খানাটা দিলে নিজের বাড়ির মানে আপনাদের যে টিফিন গাড়িতে খানা দিলে মনে হবে যে আমি নিজের বাড়ির খাবারটা তাকে পাঠাইতে আসি। পরের বাড়ি ফিলটা আসবে না আর কি। আমি কিন্তু যৌতুক মোটেও পছন্দ করি না। যা বললাম সবই আপনার মায়ের জন্য, তার ব্যবহার কি করছিস রে? আবার মনে করেন আর কি বলা যায় কথা, মেলা কিছু বুঝে ফেলে আমার দুলাবার কথা বুঝছে বুকে বাইক ছেলে আমার তাই বলে নাই তো। কি বলছি? সে বাইকটাকে সে যৌতুক পছন্দই করে না, সে তো দিনদার আল্লাহ সে সময় তো ব্যাংক থেকে ওই যে সাইসা কাজে দেবেন ওইটা লইয়ে দেখা গেল আমি একটা কাজে চলে গেলাম, হ্যাঁ তখন ছেলে হঠাৎ আপনার বাড়িতে বেড়াইতে আসবি মাইয়ে লইয়ে, তখন একটা বাইক খুলে ভালো হয় না? একটা বাইক খুলে হয় কি ওই গাড়ি নিয়ে আমি গেলাম এক জায়গায়, আমার তো আবার গেটুগাতে আরো কয়টা আছে, আপনার ওই মাইয়ের শাশুড়ি আমি, আমারও তো একটা শ্বশুর বাড়ি আছে, তাই না? গেলাম বেড়াইতে এদিক দিয়ে বললাম আপনার বিবি কয়টা? আল্লাহর মধ্যে একটাই। ওই আর একটা কথা কইলে এত সবাই কবরে থাকতাম। আচ্ছা যাই হোক, আপনার আমার বললি আপনার না যদি মাওই সাহেব আবার কখনো বাপের বাড়ি যায় তার জন্য একটা গাড়ির ব্যবস্থা করতে হবে না? এই সময় তুই কি করছিস? মায়ের বিয়ে দিচ্ছি, বেশি জমি বেশি মেয়ের বিয়ে দিচ্ছি, তুই কি রাজি হয়ে যাচ্ছিস? না চা ওই চা আমি সব দেবো। দেবে? আমার একটা মাত্র বোন, ওই যা বলবে আমি তাই দেবো। আলহামদুলিল্লাহ। আমার তো টেনশন লেগেছে। কোনো টেনশন নেই তোমার, আমি এলাকায় নেতা। যাই বলে না তাই বলে ছেলেটাকে কিন্তু আপনি একদম মানুষের মতো মানুষ বানাইছেন, কলিজার টুকরে। সারা গ্রাম খোঁজ নিয়ে নেবে একটা ছেলে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, কি আমি কি বলে আনন্দ প্রকাশ করবো। এখন তো আপনি আমি তো আপনার সব কথায় রাজি হয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার খুব খুশি লাগতেছে যে আপনি আমাদের জন্য এতদিন ঘরটা ফাঁকা রাখছেন। এ যাবৎকাল আপনার ঘর ফাঁকা না, ফাঁকা বলতে আমার ঘর কিন্তু ফাঁকা না, আমার আল্লাহ তাআলা সমর্থন দিয়েছে। আপনার ছেলের জন্য মানে আপনার মাইয়ে যাবে দেখে আমি সবকিছু গুছে আর এক ঘরে রাখতে দিচ্ছি। ওই ঘরটাই আপনারা এই সব দিলে রাখবে কোথায়, এই কারণে আমি একটু ব্যবস্থা করে রাখছি। আচ্ছা আপডেট জিনিসগুলো কোনো থাকবে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি। এখন আমার যেহেতু দুলাভাই পছন্দ, আমার বোনে পছন্দ করছে, আমার বাপে করছে, আপনি আমারে করছেন, আমার বোনরে করছেন, এখন হলো আমরা তাহলে বিয়েটা পড়াই ফেলাই, আর আপনার যা যা চাওয়া এগুলো আমি আজকে প্যাকেট করে দুলাভাইয়ের সাথে পাঠাই দেবো। তাহলে একটা কাজ কর, তুই বিয়ে পরে আগে বেয়াই মশলা যা চাইছে সব দিয়ে দে। কাজীটাকে বিয়েটা দিয়ে দিই, সব দিয়ে দে। করা ছাড়া যাবো না, বিয়ে করেই যাবো। দুলাভাই আমার মনের মতো কথা কইস না, আগে যদি হাতে লই বিয়ে 2 দিন পরেই হয়েছে, আগে নতুন মাল সামানা লই। আচ্ছা আপনি কি যেন বলছিলেন? আমি জিনিসগুলো আজকেই দেবো, বিয়েটা আজকে হলেই। কলিজের ঠিক একটা ছেলে, আমার যদি একটা মাইয়ে থাকতো তোমার দ্বারাই যেতাম, কিন্তু আমার উপর আমার ওদেরকে তোর বোন দেওয়ার আগে মাল দিয়ে আয়। যা, আগে মাল দিয়ে দেবো। আব্বা আমি নিয়ে আসি। আর একটা মিষ্টি খাও। আমার হাতের ঘড়িটা পাইতে আসি না, বিয়ে হিসাবে একটা ঘড়ি হতে জামার ভুলটা রাখে দাও। মাথার হাঁটিগুটি ঠিক আছে তো? আমাকে রাস্তাতে বলে খারাপ তালই বললো, তাই আমরা একটা R15 নিয়ে এসেছি আপনার জন্য। এটা তো আরো অনেক জায়গা আনোয়ার ভাই। দুলাভাই নেন, সামনে ড্রাইভার আছে, ড্রাইভার। দুলাভাই হাতে দাও। না দুলাভাই, দুলাভ তোমার না আমার। ও সরি, না না এখন কিও করতে পারি না। তালই আমার বোন আপনার হাড়ি পাতিল ধরলে কেমন লাগবে, মার হাড়ি লাগবে, এই জন্য দেখেন। এই টিফিন বাড়ি আছে রে, দুলাভাই যে খাবার খেতে বলছি, আদান দিতে আবার তালই নাকি রুটি ছাড়া রাতে খাই না। তালই আপনার রুটি বানানোর জন্য আমার বোনের বেলুন দিয়েছে। এরপরে যতগুলো হাড়ি লাগে সব না বাবা, তোমার ডেক দেখছি, এবং আপনি মাঝে মধ্যে পাঠিয়ে দিয়েছে ডেক দেখছি। আর আপনি ওই যে বললেন ওই মুরগি টুরগি পালেন, ডিম খাসা লাগবে, এই খাসার মধ্যে আমি ডিমও দিয়ে দিয়েছি। কারণ আপনি সিদ্ধ করে নিতেও পারেন, খেতেও পারেন। এই খুশি হয়েছে? খুশি হয়েছে? নেন। আমি বাইক বলতে গিয়ে চাইছি, আমার এত বড় বল এই বাইক রাখবে কোথায়? অপমানের একটা সীমা আছে কিন্তু। আরে তালই আপনি তো বিয়েটারে একেবারে খেলনা বানিয়ে নিছেন। হ্যাঁ
আপনি আমার চিনেননি? হ্যাঁ, আমি এই এলাকার নেতা। আমার বাপ ওইরকম দাঁড়িয়ালা হুজুর ইমাম সাহেব হলে কি হবে, আমি তার ছেলে ঠিকই নেতা হয়েছি। আপনি আমার খোঁজ খবর না নিয়ে জায়গায়ছেন, আপনার এখন বাইন্দা একদম গ্রামের মধ্যে ঝুলে রাখেন। যৌতুক খায় এমনে না, এমনে খাইবো। এমনে খান না অমনে খান? হ্যাঁ দুলাভাই আর অনেক ভাষাটা রাখেন। বলেন আপনার দুলাভাই। যৌতুক লাগবো? আমার এসে কত ভালো ভালো জায়গায় সম্বন্ধ আছে আমার মাইয়ের জন্য। আপনাকে মাইয়ের তো পাতিলের তলার মতো কালা। আমার মাইয়া আমার পছন্দ। আবার কথা বলেন। এই দুলাভাই, বিয়ে করেই যাওয়া লাগবো, ওই যাচ্ছ? আব্বা এগো বান্ধব, আমি কাজে আনতেছি। না, দরকার নাই, বিবাহ দরকার নাই। বেয়া এই যে মিষ্টি খাইছে না। আপনাদের দিয়ে দেবো দাঁড়ান। এ থামো।